হয় সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাইলে আমাদের দেশে এই যে আমাদের দেশের হিন্দু ভাইদের কি আসতেছে সামনে, দুর্গা পূজা, সবচেয়ে বড় পূজা তাদের আসতেছে। এই পূজা উপলক্ষে মুসলমানদের ইমান বিধ্বংসী, ইমানকে ধ্বংস করার জন্য রাষ্ট্রীয়ভাবে একটা ইমান বিধ্বংসী কথা চালানো হয় যে ধর্ম যার যার। এই একটা ডাহা মিথ্যা কথা সমাজে আছে না নাই? অনেক রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থে এটাকে স্লোগান বানায়। আমরা বিরোধিতা মনে করলাম হ্যাঁ নেতার বিরুদ্ধে মনে আমরা কি করি, বয়ান করি। যেহেতু আমার নেতা এটা বলছে, হুজুরে কেন লেগে কথা কইল, এরকম যারা করেছেন তওবা করেন, খাঁটি দিলে তওবা করেন। উৎসব ধর্ম যার যার, উৎসব সবার, এটা ডাহা মিথ্যা কথা, মুসলমানদেরকে মুশরিক বানানোর ষড়যন্ত্র। তাইলে ধর্ম যার যার, উৎসবও তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী কাফেরদেরকে ডাক দিয়া বলেন, ঘোষণা দেন, হে কাফেররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি কিন্তু তাদের ইবাদত করি না। মুহাম্মদ এই ঘোষণা কাফেরদেরকে শোনায় দেন। লাস্টে কি বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আর আমার জন্য একটা দিন আছে, দিন ইসলাম আছে, এটা আমার, আমি দিন ইসলামের বাহিরে যাব না, তোমরা যেরকম ইসলামের বিধানগুলো মানো। তাইলে ধর্মীয় উৎসব এটা ওই ধর্মের মানুষেরই, এটা মুসলমানের হইতে পারে না। তাইলে বিশেষ করে হিন্দুদের এই পূজার উৎসব আসলে এই স্লোগানটা সমাজে বেশি চালু হয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে একটা স্লোগান, এই স্লোগানটা পূজার সময় চালু করা হয় যেন মুসলমানরা এদের পূজায় শরীক হয়, নর্তকীদের নাচ দেখে আর এদের মূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে, আর দেখা যেন মুসলমানও মূর্তির কাছে কল্যাণ চায় বসে, মা দুর্গা যেন কল্যাণ নিয়ে আসে। এরকম রাজনৈতিক নেতারা বলছে কি বলে নাই? মা দুর্গা কল্যাণের মালিক। কল্যাণের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা কল্যাণের মালিক। মা দুর্গা থেকে কোন মুসলমান কল্যাণের আশা করতে পারে না। যদি বলেন এটা রাজনৈতিক বক্তব্য, যেই রাজনীতি করলে আপনার ইমান বিধ্বংসী কথা বলতে হবে, এই রাজনীতির লাঠি মারেন না। যদি আপনার পরকালের সফলতা চান, আর যদি মনে করেন না দুনিয়ার জীবনটা আমার আসল, যদি ইমান বিধ্বংসী কথা বললেও ভারতকে খুশি করা যায়, ইন্ডিয়াকে খুশি রাখা যায়, রাজনৈতিক ভাবে টিকে থাকা যায়, তাহলে বললাম, তাহলে জাহান্নামে গেলেন, তাহলে জাহান্নামে আগে এটাও লেখা রাখেন যে আমি এই কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক কথা বলার ছিল, যেহেতু সময় শেষ করে দিব, কিন্তু মুসলমানদের অমুসলিমদের উৎসবে যে মুসলমানদের যাওয়া যাবে না, এই ব্যাপারে হযরত ওমরের একটা বক্তব্য শুনে আমি শেষ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইহাকী শরীফে হাদিসটি এসেছে, তিনি বলেছেন, লা তাদফু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফা ইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। হযরত ওমর ঘোষণা দিয়েছেন, মুসলমানরা শোনো, লা তাদখু আলাল মুশরিকিনা ইয়াওম ফি কানাইসিহিম, শুনে রাখো মুসলমানরা, তোমরা কিন্তু মুশরিক তথা শিরিককারীদের, যারা আল্লাহর সাথে মূর্তিকে শরীক করে, বিভিন্ন বস্তুকে শরীক করে, এই মুশরিকদের ইবাদতখানায়, পূজা মণ্ডপে, পূজার জায়গায় তোমরা কিন্তু যাইবা না, ঢুকবা না। ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা এই শিরিকের কাজ, শিরিকের উৎসবের সময় আল্লাহ পাকের গজব তাদের উপরে অবতীর্ণ হয়। আপনি মুসলমান ওই জায়গায় গেলেন মানে আল্লাহর ওই গজব আপনার উপরে আসে। আমি সময় পাইলে আপনাদেরকে পড়া শোনাইতাম যে বড় বড় স্কলাররা কি বলেছেন, যে অমুসলিমদের পূজা মণ্ডপে মুসলমান যাইলে কেউ যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে যায় সেও কাফের, কেউ যদি বলে যে ভক্তি শ্রদ্ধা নিতে যাই নাই, শুধু দেখতে গেছি। অনেকে বলে না, আমার মূর্তির ভক্তি করে এমনি দেখতে গেছি, আনন্দ উৎসব করে নাচানাচি করে দেখতে গেছি। এই দেখতে যাও কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ যার কারণে ঈমান হারা হইয়া মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। কেলিগা আপনি মূর্তি পূজার উপভোগ করছেন, তারা আল্লাহর সাথে শিরিক করতেছে উৎসব করার মাধ্যমে, আর আপনি একত্ববাদে বিশ্বাসী হইয়া আপনি ওই বহুত্ববাদকে দেখতেছেন খুশি মনে। এটাকে বলে রেজাবিল কুফর।
কুফুরির কাজে, শিরকের কাজে খুশি থাকা, সন্তুষ্ট থাকা, আহা কি মজা লাগে, কি সুন্দর মূর্তি পূজা করতেছে, আপনি দিলে কোনো ব্যথা নাই মুসলমান। আপনার ইমানের মৌলিক বিশ্বাস বহির্ভূত কাজ হইতেছে, আপনি মুসলমান খুশি মনে দেখেন কিভাবে বলেন? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তারা এই দেশের জনগণ হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে রাষ্ট্র তাদেরকে তাদের পূজা উৎসব করার যাবতীয় সুযোগ ব্যবস্থা করে দিবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনি সেখানে যাবেন আর এটাকে সবার সার্বজনীন উৎসব বানায় দিবেন, এটা নিঃসন্দেহে মুসলমানদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র। আমি সময় থাকলে এটাও জানাইতাম, এই পূজা মণ্ডপের উৎসর্গকৃত বিভিন্ন প্রসাদও তারা ওখানে গেলে খাওয়ায়। ইসকন সদস্যরা বিভিন্ন মুসলমানদের প্রতিষ্ঠানে এগুলো বিলি করে। কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে যেটাই উৎসর্গ করা হয়েছে এটা স্পষ্টভাবে মুসলমানদের জন্য হারাম। আর ইসকন সদস্যরা তাদের মন্দিরের প্রসাদ বিলি করবে মুসলমানদের স্কুলে আইসা, রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া দরকার। এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করতেছে। জোরে বলেন ঠিক? এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে সচেতন থাকতে হবে। আমার ঈমান সবার আগে, ঈমান। এজন্য বর্তমান বাইতুল মুকাররমের মসজিদের যিনি খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব, ওনার একটা কিতাব আছে ঈমান সবার আগে। এই কিতাবটা কিনা পড়বেন, তাহলে বুঝবেন যে আমরা কত নম্বরের মুমিন আছেন। ছোট্ট কিতাব, দরকার হয় বাইতুল মুকাররমের যে বইমেলা চলতেছে ওখানে গিয়ে কিনা আনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমান সবার আগে। নাম কি বলেন? নাম থেকেই বুঝে যায় যে এখানে কি বিষয় আলোচনা, ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। ঈমান বাঁচানো দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান। আমরা এমন এক দেশে আছি, আলিয়া মাদ্রাসা, এটা কি ধর্মীয় প্রতিষ্ঠান না? কোন ধর্মীয় প্রতিষ্ঠান? ইসলাম ধর্মীয়। হিন্দুদের দুর্গা পূজায় আলিয়া মাদ্রাসায় 12 দিন 16 দিন ছুটি দেওয়া তামাশা ছাড়া কিছু না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে অমুসলিমদের উৎসব চাপাইয়া দেওয়া হইতেছে, যে ছাত্ররা তোমরা ছুটি যাও, পূজা উপলক্ষে তোমাকে ছুটি, তোমরা খুশি থাকো। নাউজুবিল্লাহ। মাদ্রাসার ছাত্ররা পূজা উপলক্ষে খুশি হবে? পূজার উপর খুশি হলে ঈমান থাকবে? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের আলিয়া মাদ্রাসার ভাইয়েরা আন্দোলন করতেছেন এই বিষয়ে, যে আমরা এই ছুটি চাই না। আমরাও ইনশাআল্লাহ আজকের এই মসজিদ থেকে ঘোষণা দিয়ে বয়ান শেষ করতেছি, আমরাও রাষ্ট্রের কাছে চাই এই দেশের কোন মাদ্রাসায় পূজার কোনো ছুটি আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে বুঝান মানার তৌফিক দান করেন, আমাদেরকে বুঝান মানার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। এই ঈমানের দৌলত এই পৃথিবীতে সবচেয়ে দামি দৌলত, সবচেয়ে দামি আল্লাহ পাকের নিয়ামত। এই ঈমানের যত্ন করা দরকার আছে না নাই? গত জুমায়ও কিছু আলোচনা হয়েছে, বিভিন্ন জুমায় আলোচনা করা হয় যে নানা কারণে নানাভাবে কিছু কপাল পোড়া মানুষ এরকম আছে যারা নিজেদের কৃতকর্মের কারণে, নিজেদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আল্লাহ পাকের সাথে শিরিক সাব্যস্ত করার মাধ্যমে বা আল্লাহ এবং আল্লাহর রসুলকে প্র্যাকটিক্যাল অস্বীকার করার মাধ্যমে মুসলমানের বাচ্চা হয়েও বেঈমান হইয়া দুনিয়া থেকে মারা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় সতর্ক থাকতে হবে যে ইসলামের যে দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই দৌলত নিয়া যেন কবরে যাইতে পারি। এই দৌলত নিয়া যেন কোথায় যেতে পারি? কবরে যাইতে পারি। সব সময় আল্লাহ পাকের কাছে দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, সতর্কও থাকতে হবে। কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে যেন ঈমান হারা না হয়ে যায়। ঈমান অনেক দামি সম্পদ। যার যারা পরিমাণ ঈমান থাকবে, সে যদি অপকর্ম করেও দুনিয়া থেকে যায়, অপকর্মের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন সে কোথায় যাবে? জান্নাতে যাবে। মান কানা ফি কলবিহি যাররাতুম মিন ঈমান, এক বিন্দু যারা পরিমাণও যদি ঈমান থাকে, তবুও সে একদিন একদিন জান্নাতি হবে। সে দামি মানুষ, সে পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের চাইতে দামি মানুষ আল্লাহর কাছে।
যার ইমান নিয়ে শিক্ষা যেতে পারে, কবরে যাইতে পারে। এই জন্য সতর্ক থাকতে হবে ইমান যেন নষ্ট না হয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলটাই গ্রহণযোগ্য, তার শেষ অবস্থাটা কি ছিল। একজন মানুষ সারা জীবন অন্যায় অপরাধ করেছে, শেষ অবস্থায় তওবা করে নেক কাজ করে আমলের মধ্যে নেকি সংযুক্ত করে সে দুনিয়া থেকে চলে গেছে, এই লোকটা আল্লাহ তাআলার কাছে দান। আর একজন মানুষ সারা জীবন সে বহু নেকের কাজ করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের 5 স্তম্ভের উপরে অটল ছিল, কিন্তু মৃত্যুর আগে এমন কোন কাজ করলো, এমন কোন কথা বললো, এমন কোন চিন্তা লালন করলো যে বেঈমান হইয়া সে কবরে যায়, তাহলে সারা জীবনের হজ কাজে আসবে না, সারা জীবনের নামাজ কাজে আসবে না, সারা জীবনের ইবাদত কোনো কাজে আসবে না যদি ঈমান হারা হইয়া কি করে মারা যায়। যেন খুব সতর্ক থাকা। আল্লাহর রাসূল নিজেও সতর্ক থাকতেন, দোয়া করতেন উম্মতকে শিখানোর জন্য, আর বলতেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে আল্লাহ, হে অন্তর সমূহকে পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের অন্তরকে দিন থেকে পরিবর্তন করেন না, সাব্বিত কুলুবানা আলা দীনিক, আপনার দ্বীনের উপরে আমাদের অন্তরকে অটল রাখেন। এই দোয়া কে শিখাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখাইছে। তো আমরা যদি সতর্ক না থাকি তাইলে না জানি আমাদের অন্তরসমূহ আল্লাহ কখন পরিবর্তন করে দেন। বর্তমানে দেখা যায় এরকম মুসলমানকে বেঈমান বানানোর জন্য, মুসলমানকে বেঈমান বানিয়ে কবরে নিয়ে যাওয়ার জন্য বহু ফিতনা সমাজে চালু হয়েছে, কিছু ফিতনা রাষ্ট্রীয়ভাবেও চলমান। এই ফিতনাগুলো সম্পর্কে সতর্ক থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এটা আল্লাহ পাকের অশেষ বড় মেহেরবানি এবং দয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং ঈমানদার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মনে রাখবেন যে ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, যেই জীবন ব্যবস্থাকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি কোরআনের ওহীর মাধ্যমে এবং কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রাসূলের হাদিস এবং তার শিক্ষাগুলো, এগুলো ওহী বলা হয়। এগুলোর মাধ্যমে আল্লাহ পাক এই 23 বছরে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের কোনো আমল অন্য ধর্ম থেকে নেওয়ার প্রয়োজন নাই, মুসলমানদের কোনো উৎসব অন্য ধর্ম থেকে নেওয়ার প্রয়োজন নাই, মুসলমানের জীবন ঘনিষ্ঠ কোনো আইন কানুন বিধি বিধান অন্য কোনো ধর্ম অবলম্বীদের থেকে কিংবা ইংরেজদের থেকে নেওয়ার প্রয়োজন নাই। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। যদিও আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এখনো ব্রিটিশদের আইন মানি, যদিও আমাদের বিচার ব্যবস্থায় এখনো বিধর্মীদের তৈরি করা আইনে আদালত চলে, কিন্তু মনে রাখবেন একমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্ম বিচার কার্যালয় কিভাবে চলবে, রাষ্ট্রের বিচারিক আদালত কিভাবে চলবে, এই ব্যাপারে কমপ্লিট নিয়ম নীতি শিখানো আছে ইসলামে, বলে সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা 90% কেউ বলে 92% মুসলমানের দেশে আমরা সেই বিধান অনুযায়ী বিচার কার্য চালাইতে পারি না। এটা মুসলমান হিসেবে আমাদের সকলের ব্যর্থতা, জোরে বলেন ঠিক কিনা? আর যারা উল্টা কোরআনের শাসন, কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন হোক এই দেশে যারা চায় না, তারা ইসলামের দুশমন, তারা নামে মুসলমান, বাস্তবে মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা? আর যারা চায় কিন্তু বিভিন্ন বাধার কারণে সম্ভব হচ্ছে না, তারা হয়তো আল্লাহর কাছে কিছু বইলা মাপ পাওয়ার একটা সুযোগ আছে, যে আমরা চেষ্টা করেছি, আমরা বলেছি, মানুষকে উদ্বুদ্ধ করেছি, বুঝিয়েছি ইসলামের সৌন্দর্যের কথা, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। পারিবারিক কলহ বিবাদ হইলে কিভাবে সমাধান হবে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হইলে কিভাবে সমাধান হবে,
মোট কথা সব ধরনের বিচারিক আইন ইসলামে রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বিদায় হজের সময় ঐতিহাসিক ওই আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বিদায় হজের সময় ঐতিহাসিক আয়াত নাজিল কইরা আল্লাহ তাআলা জানাইতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে আমার আখিরি জামানার বান্দারা শোনো, আমার শেষ নবী মুহাম্মদের উম্মত তোমরা শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই বিদায় হজের সময়ে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর ইমানের যে নিয়ামত, ইসলামের যে নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, এটাকে আজকে পূর্ণতা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমরা ইসলামকে দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে আমার পক্ষ থেকে মনোনীত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণতা করে দিয়েছে, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে সেই জায়গায় মুসলমানদের কোন উৎসব বিধর্মীদের থেকে নেওয়ার আছে? ইসলামে আল্লাহ পাক উৎসব দিয়েছেন কি দিয়েছেন না? বিধর্মীদের উৎসবগুলো হয় নিজেদের মনের খাহেশ পূরণের যত আসবাব, যত বিষয় ওটার মধ্যে যুক্ত থাকে। না না, মুসলমান এই পৃথিবীতে আল্লাহর গোলামি করার জন্য এসেছে। মুসলমানের উৎসবগুলোও মৌলিক কাজ থাকে ইবাদত। জোরে বলেন ঠিক কি না? আর বিধর্মীদের উৎসবে থাকে নাচ গান, নৃত্য, মদ, আরো নানান কিছুতে ভরে গেছে বিধর্মীদের উৎসবগুলো। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াত যখন নাজিল হয়, একজন ইহুদি এই আয়াতে প্রেক্ষাপট করে হযরত ওমরকে বলেছিল যে তোমাদের ইসলাম ধর্মে কোরআনে এমন এক আয়াত নাজিল হয়েছে, আমাদের ধর্মের বিষয়ে যদি আমাদের আসমানি কিতাবে আল্লাহ এরকম কোনো কথা বলতেন, তাইলে আমরা ওই দিবসকে আমাদের সবচেয়ে বড় খুশির দিন বানাইতাম। যে এত দামি আয়াত আল্লাহ আমাদের ধর্মের ব্যাপারে নাজিল করছে। হযরত ওমর জবাব দিয়েছেন যে আমাদের এটা খুশির দিনে নাজিল হয়েছে। আরাফা হজের সবচেয়ে বড় কি দিন মুসলমানদের, খুশির, যারা আরাফার ময়দানে থাকে নিজের জীবনের সবচেয়ে বড় সার্থকতা মনে করে যে আমি আমার দিনদারির একটা বড় কাজ আজকে আরাফার ময়দানে করতেছি। এই আরাফার দিনে আয়াত নাজিল হয়েছে। এর পরবর্তী দিন আমরা এমনি কি করি? ঈদ উদযাপন করি। যাই হোক, এই আয়াত থেকে বোঝা যায় ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। এই ইসলামের জীবন ব্যবস্থার ক্ষেত্রে মূল হচ্ছে ইবাদত। মূল হচ্ছে কি বলেন? কিন্তু শুধু ইবাদতের নামই ইসলাম না। পাঁচটা জিনিসকে সামগ্রিকভাবে এটার মধ্যে নেওয়া যায়। একটা হচ্ছে ঈমান আকীদা, আরেকটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে মুআমালাত, আরেকটা হচ্ছে মুআশারা। এই সব কিছু যদি আপনার জিন্দেগিতে ইসলামের নির্দেশনা অনুযায়ী হয়, তাইলে আপনি খাঁটি মুসলমান। আপনার ঈমান আকীদা কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে। আপনার ইবাদত যত আছে সব কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে। আপনার মানুষের সাথে লেনদেন, আচার ব্যবহার, মুআমালাত, এটাও কোরআন সুন্নাহ ভিত্তিক কি হইতে হবে। এখন তো সমাজে সুদের ছড়াছড়ি, সুদকে মানুষ গুনাহ মনে করে। আজকে একটা নিউজ দেখলাম, লালমনিরহাট না উত্তরবঙ্গে কোন এক জায়গায় মাত্র 15,000 টাকা সুদ বাবদ পাওনা ছিল এবং সুদের টাকা পাওনা ছিল। ওই সুদী মহাজন মহিলা লাশ কবরে নিতে দেয় না, আগে সুদ পরিশোধ করতে হবে। শুধু শহর না, গ্রাম অঞ্চলে এই সুদের সরাসরি আছে না নাই? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু সুদ ছাড়তে পারলেন না, তাইলে আপনার ভিতরে ইসলাম পরিপূর্ণ আসে নাই। কারণ শুধু আকীদা আর ইবাদতের নাম ইসলাম না, সাথে মুআমালাত, এটাও ইসলামের বড় একটা অংশ। আমাদের সকলের মুআমালাত হালাল করতে হবে, ওইটা আমার আজকের আলোচনার বিষয় না। আবার মুআশারা, মানুষের সাথে সম্পর্ক, আত্মীয়তার সুসম্পর্ক, মানুষের সাথে আচরণ, মানুষের সাথে উত্তম আখলাক, এই সবগুলো দিনদারির অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজে উত্তম আখলাক উঠে গেছে। ভাইয়ে ভাইয়ে রেষারেষি, সামাজিক ভাইয়ে ভাইয়ে হিংসা বিদ্বেষ, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। ব্যবসায়িক রেষারেষি হয়, সম্মানের রেষারেষি হয়, হয় কি হয় না?
এগুলো সব ইসলাম বহির্ভূত। ইসলাম এই জায়গায়ও ইসলামিক আদর্শ আছে যে আমি কি করব, আমার কি করণীয়, আমার কোন ভাই আমার চেয়ে বেশি সম্মানিত হয়ে গেছে, আমার করণীয় কি, আমার কোন ভাই আমার থেকে বেশি ধনী হয়ে গেছে, আমার করণীয় কি। ইসলামের শিক্ষা আছে না নাই? এই সব কিছু আকীদা, বিশ্বাস, ইবাদত, মুআমালাত এবং মুআশারাত, এই সবগুলো মিলা এবং আখলাক, এইগুলোর নামই হচ্ছে কমপ্লিট ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের শিক্ষার ইবাদত কেন্দ্রিক মৌলিক একটা শিক্ষা হলো ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। ইসলামের ইবাদতের লাইনের একটা মৌলিক শিক্ষা হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা যাবে না। এই জন্য আমরা ইমানের যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থই হচ্ছে যে কোন ইবাদতের উপযুক্ত নাই। প্রথমে সবগুলার অস্বীকার করা, প্রথমে সবগুলাকে অস্বীকার করা, ইবাদতের উপযুক্ত কোনো কিছু নাই। লা ইলাহা, কোন ইবাদতের উপযুক্ত নাই। এরপরে এক আল্লাহকে স্বীকার করা, আগে সব অস্বীকার করে আসতে হবে। এরপর হচ্ছে ইল্লাল্লাহ, তবে আছে শুধুমাত্র কয়জন? একজন আল্লাহ। এই আল্লাহ আছে শুধুমাত্র। ইল্লাল্লাহর অর্থ হচ্ছে শুধুই আল্লাহ। ইল্লাল্লাহর অর্থ কি বলেন? লা ইলাহা, কোন ইলাহ নাই। ইল্লাল্লাহ, তবে আছে একমাত্র কে? আল্লাহ তাআলা। আমরা ওই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া এই একটা তর্জমা আমাদের সমাজে প্রসিদ্ধ যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এখন কয় ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া জায়েজ নেই। এই ফতোয়া দেয় কি দেয় না অনেকে। এটা একটা ভিন্ন আলোচনার বিষয়। জায়েজ আছে, কি আছে বলেন? আপনি যে অর্থ দিকে লক্ষ্য করে বলতেছেন জায়েজ নাই, যে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের অর্থই সঠিক না। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ আছে, একমাত্র আল্লাহ আছে, একমাত্র আল্লাহ আছে। সুবহানাল্লাহ। বাকি এই জিকিরের বিশেষ কোনো ফজিলত কোরআন হাদিসে নাই। কিছু কিছু জিকির আছে ফজিলতপূর্ণ, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এই আলহামদুলিল্লাহ ফজিলত আছে। পুরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ফজিলত আছে। হাদিস আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যাবে। কিন্তু শুধু ইল্লাল্লাহর বিশেষ কোনো ফজিলত নাই, হাদিসে বর্ণিত বিশেষ কোনো ফজিলত নাই। কাজেই শুধু ইল্লাল্লাহকে গুরুত্ব দিয়ে বলবেন, অন্যগুলো বলবেন না, এটা নিষেধ। আপনি আপনার আত্মার প্রশান্তির জন্য, যেহেতু আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তর কি হয়? প্রশান্তি লাভ করে। এটা আল্লাহ বলছেন কোরআনে। কাজে আপনি আল্লাহকে যেভাবে ডাইকা, অবৈধ কোনো নাম ছাড়া যেভাবে ডাইকা আপনার দিলকে প্রশান্তি করতে পারেন, জায়েজ আছে। কথা বোঝেন নাই? আপনি বলেন দয়াময় আল্লাহ আমার সাহায্য করুন, মনে মনে আল্লাহকে স্মরণ করছেন, এটাও জায়েজ আছে। যাই হোক, এটা আজকে আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ইসলামের মৌলিক শিক্ষা কি ইবাদতের লাইনে, যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় অংশ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং তার বান্দা, এই বিশ্বাস দিলে রাখা। এটা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। এজন্য সমস্ত নবীরা আয়েশা মানুষকে এই দাওয়াতই দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা নিসা এর মধ্যে, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দারা ওয়া'বুদুল্লাহ, আল্লাহকে ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কিন্তু কোন বস্তুকে শরীক করবা না। কার কথা? আল্লাহ বলতেছেন আল্লাহর ইবাদত করো আর কারোর সাথে কি করো না? শরীক করো। তাহলে ইবাদত হবে কার বলেন? উপাসনা হবে কার? আল্লাহর। এটা দিনে আনতে হবে। এখন তো মুসলমান মাজারের পূজা করে, এখন তো মুসলমান গাছের পূজা করে, নাউজুবিল্লাহ। এখন তো মুসলমান হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েও সেখানে সম্মান দেখায়, বলেন নাউজুবিল্লাহ। আপনি কিসের মুসলমান? আপনি একটা গাছকে কল্যাণ অকল্যাণের মাধ্যম মনে করেন। কল্যাণ কার? এটা ঈমানের অংশ। অল খায়রু কুল্লুহু
শাররু কুল্লুহু সব কার পক্ষ থেকে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কথা বুঝে আসছে? এই বিশ্বাস একটা আছে যে এই বিশ্বাস রাখা যে সমস্ত কল্যাণের মালিক কে? আল্লাহ। আর সমস্ত অকল্যাণের মালিকও কে? আপনার যদি কোনো কল্যাণ কেউ করতে পারে আল্লাহ করবে, পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। এটা ঈমানের বড় একটা কথা। কারণ আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কল্যাণের মাধ্যম মনে করেন, এটা কেমন যেন আপনি তাকে আল্লাহর সাথে শরীক করলেন। এখন ওটাকে কল্যাণের মাধ্যম মনে করে ওটাকে সম্মান জানায়, ওটার গোড়ায় গিয়ে আগরবাতি দেয়, ওখানে গিয়া বিভিন্ন সুগন্ধি লাগায়, আছে না নাই? আপনাদের এলাকায় এরকম গাছ আছে না নাই? এখন এটা বললে হুজুরে মব সৃষ্টি করতেছে, বললে বলবো কি হুজুরে মব সৃষ্টি করতেছে। আমি আপনাকেও গিয়া কাটতে বলতেছি না, কিন্তু মনে রাখবেন হাসরের ময়দানে আপনার সামনে যদি শিরিক হয়, মুসলমান নাম দিয়া করে, কোন অমুসলিম মূর্তি পূজা করে, এটা নিষেধ নাই। এটার বিরুদ্ধে আমরা বলবো না, রাষ্ট্র বলে না, ইসলামও বলে না। হযরত ওমরের শাসন আমলে অমুসলিমরা হযরত ওমরের থেকে অনুমতি নিয়ে তারা গির্জা বানাইছে। রাষ্ট্রীয় ভাবে উনি তাদেরকে কি করেছেন, ওটা বানানোর ক্ষেত্রে তাদেরকে কোনো বাধা দেন নাই। ইসলাম বলে না যে মুসলিম রাষ্ট্রে থাকা কোনো অমুসলিমদের কিছুতে বাধা দিতে, কিন্তু মুসলমান ইসলামের নাম দিয়া শিরিক করবে, আমাদের চোখের সামনে করবে, আমরা কিছু বলতে পারি না। আল্লাহর কাছে সবার জবাবদিহি করতে হবে, সবার জবাবদিহিতা করতে হবে। এখন ইসলামের নামে কবর পূজা করে, কবর বানায়া ওই জায়গায় সেজদা পর্যন্ত দেয়, আছে না নাই? ইসলামের একটা ভিত্তি হইল ইসলামের এই একত্ববাদ। এটাকে বলে কি? একত্ববাদ। এক 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 আল্লাহ বিশ্বাসী, এটার নাম হচ্ছে তাওহীদ। এজন্য ইসলামের গুরুত্বপূর্ণ একটা কথা সূরা ইখলাসে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো যে আল্লাহ কি? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ কাউকে কল্যাণ দেওয়ার জন্য কোন পীরের মুহতাজ না মিয়া। আল্লাহ কাউকে কল্যাণ দেওয়ার জন্য কোন মাজারের মুহতাজ না। আল্লাহ কাউকে কল্যাণ দেওয়ার জন্য কোন বট গাছের মুহতাজ না। ইসলামের মৌলিক শিক্ষা কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ নিজে কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই কথাগুলো আপনার দিলে থাকতে হবে। এটা আপনি কেন মাজারে গিয়ে সেজদা দিবেন? আপনি কেন বট গাছের থেকে কল্যাণ কামনা করবেন? কেন বলেন? এগুলোর মাধ্যমে মুসলমানদের ভিতরে শিরিক ঢুকতেছে। জোর বলেন ঠিক কিনা? এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কারণ আল্লাহ তাআলা এই শিরিক, যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, এই বাণী দিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে পাঠিয়েছে। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল, হে মানুষ সকল, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করো না। সূরা নাহলের মধ্যে আল্লাহ এটা জানাইছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি আল্লাহ প্রত্যেক জাতির কাছে আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক রাসূলদেরকে পাঠাইছি। এই বার্তা দিয়া যে আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর সমস্ত মূর্তি এবং শয়তান তাগুতদেরকে তোমরা প্রত্যাখ্যান করো। এটা কয় নবীর দাওয়াত ছিল বলেন? সব নবী। কোন নবী? সব নবী, আদম থেকে নিয়ে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের এই দাওয়াত ছিল যে ইবাদত করবে আল্লাহ, আর সমস্ত মূর্তিগুলোকে কি করো? অস্বীকার করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করো। তাহলে একজন মুসলমানের দিলে মূর্তির প্রতি কোনো ভক্তি কোনোদিন থাকতে পারে না। মুসলমান তো মূর্তি দেখলে নিজের গা জ্বলবে যে আমার আল্লাহর সাথে শরীক করে মানুষ এই মূর্তির কারণে। আমার আল্লাহর সামনে মাথা নত না কইরা মানুষ এই মূর্তির সামনে মাথা নত করে।
মুসলমান তো মূর্তিকে ঘৃণা করবে, কিন্তু গালি দেওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি এদের ভগবানকে গালি দাও তাহলে এরাও কি করবো, তোমার আল্লাহরে গালি দিব। গালি দেওয়ার দরকার নাই, আমরা গালি দেই না, কিন্তু বাস্তবতা বলা যে এই মূর্তির যে তোমরা ইবাদত করো, এই মূর্তির কি ক্ষমতা আছে, এই মূর্তি তোমাদের কি কল্যাণ আর অকল্যাণের মালিক। আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন যে লা ইয়াখলুকুল যুবাবা ওয়ালা বিজতামাউ লা, তোমরা যত মূর্তির ইবাদত করো এরা সবাই মিলে একটা মাছি বানাইতে পারবো না, কি এর ইবাদত করো। কথা বুঝে আসছে? আল্লাহ রসুলের মূল বাণী ছিল এটা। আল্লাহ রসুল যখন এই দাওয়াত দিয়েছেন যে মূর্তি পূজা করো না, 360টা মূর্তি তারা কোথায় ঢুকিয়েছিল? কুরাইশের লোকেরা কাবাগরের ভিতরে ঢুকাইছে। আল্লাহ রসুল যখন এই মূর্তির অসারতা বলে দাওয়াত দিতেছিলেন যে মূর্তি খাইতে পারে না, পান করতে পারে না, এর সামনে মানুষ ভক্তি করে খাবার রাখে, এটা মাছি খায়া যায়, মাছিরে সরাই দেওয়া কি হ্যাঁ পারে না। এর কি, কাকে তোমরা রব মানো, কার থেকে কল্যাণ আর অকল্যাণ আশা কর? এগুলা যখন বলতো তারা আল্লাহ রসুলকে থামাইতে চাইছে বিভিন্ন প্রলোভন দিয়া। প্রথমে চাচা আবু তালেবকে দিয়া থামাইতে চাইছে, পারে নাই। এরপরে নিজের আইসা প্রস্তাব দিছে তুমি কি চাও, তুমি কি মক্কার শাসন ক্ষমতা চাও? তাইলে আমরা তোমাকে আমাদের শাসক হিসেবে মানতে রাজি আছি। তুমি কি মক্কার সব থেকে সুন্দরী নারীকে ভালো বংশের বিবাহ করতে চাও? তাইলে তাকে বিবাহ করার ব্যবস্থা করতে আমরা রাজি আছি। তুমি কি চাও যে মক্কার যত সম্পদ আছে সব সম্পদ তোমার সামনে স্তূপ করে দেই? আমরা ওইটাতেও রাজি আছি, খালি একটা কাজ করবো, আমাদের মূর্তির উচ্চারণা করো না। মূর্তি যে কি পারে না, মূর্তি যে এটা একটা অসার, একটা জড় পদার্থ, এগুলো বইল না, আমাকে শরম লাগে। ইবাদত করতে শরম লাগে না, কিন্তু মূর্তির অসারতা শুনতে কি লাগে? শরম লাগে। আল্লাহ রসুল বলছেন আমার এক হাতে যদি চাঁদ দিয়া দাও, আরেক হাতে যদি সূর্য দিয়া দাও, তবু আমি মুহাম্মদ কি করব না, আমার এই মিশন থেকে পিছপা হব। তাইলে ইসলামের মৌলিক ইবাদতের লাইনের কথা হইল কি করা যাবে না? মূর্তি পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুকে ভক্তি করা যাবে না, অন্য কোনো বস্তুকে ইবাদতের নিয়তে ভক্তি করা যাবে না, তার থেকে কল্যাণ অকল্যাণের আশা করা যাবে না, তার সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক মানুষকে দামি বানাইছেন, এই তাওহীদের বিশ্বাসের মাধ্যমে মানুষ দামি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যদি তাওহীদে বিশ্বাস মানুষের না থাকতো, না থাকে, মানুষ ব্যাঙের সামনে মাথা নত করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। একত্ববাদে বিশ্বাসী না হওয়ার কারণে মানুষ বট গাছের সামনে মাথা নত করে, নাউজুবিল্লাহ। একত্ববাদে বিশ্বাসী না হওয়ার কারণে মানুষ কবরের সামনে গিয়ে মাথা নত করে, নাউজুবিল্লাহ। একত্ববাদে বিশ্বাসী না হওয়ার কারণে সূর্যের সামনে মাথা নত করে, চাঁদের সামনে মাথা নত করে, আগুনের সামনে মাথা নত করে। এরা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী। কি বাদে বিশ্বাসী? তারা মনে করে যে বহু জনে আমাদের কল্যাণ ও কল্যাণের মালিক। কাজে সাপরেও খুশি রাখতে হইব, বট গাছেরও খুশি রাখতে হইব, আগুনরেও খুশি রাখতে হবে, তারকারেও খুশি রাখতে হবে, চাঁদকেও কি রাখতে হবে? খুশি রাখতে হবে। যে বহুত্ববাদের বিশ্বাস মানুষকে সম্মানের আসন থেকে সব জড় পদার্থের গোলাম বানাইছে, নাউজুবিল্লাহ। আর একত্ববাদের বিশ্বাস হইল যে আমার মাথা নত হবে একমাত্র খালেক, যিনি ইয়াফআলু মা ইয়াশা, যিনি যা চান তাই করতে পারেন, তার সামনে আমার মাথা নত হবে। দুনিয়ার কোনো জড় পদার্থের সামনে, দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে আমার এই দামি মাথা আমি নত করতে চাই না। তাইলে একত্ববাদে বিশ্বাস মানুষের সম্মান কমাইলো না বাড়াইলো? বলেন, একত্ববাদে বিশ্বাস মানুষকে কি করেছে? সম্মানিত করেছে। এজন্য স্বয়ং আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে এই কথা বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। তো এই মানুষ সাপের সামনে মাথা নত করে, এই মানুষ আগুনের সামনে মাথা নত করে, বলে নাউজুবিল্লাহ। এই মানুষ বট গাছের সামনে মাথা নত করে, বলে নাউজুবিল্লাহ। এজন্য ইসলামে শিরিক বড় বড় ভয়াবহ গুনাহ। আপনি নামাজি কিন্তু শিরিক করেন, আপনার নামাজ কাজে আসবে না। আপনি হাজি গাজি কিন্তু শিরিক করেন, আপনার হজ কাজে আসবে না। আপনি চিল্লাওয়ালা খানকাওয়ালা, আপনার এই পীরের কাছে যাওয়া কাজে আসবে না, চিল্লা দেওয়া কাজে আসবে না, যদি কিসে লিপ্ত থাকেন? শিরিকে লিপ্ত থাকেন। এজন্য কোরআনে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম,
শুনে রাখো, শিরিক করা আল্লাহর সাথে কাউকে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা, যে কোনো সাইড দিয়ে অংশীদার, ভালো মন্দ, যেমন অনেক ধরনের বিশ্বাস করে বৃষ্টি উমুকের কারণে আসে, রৌদ্র উমুকের কারণে আসে, বিভিন্ন বিশ্বাস, মানে আল্লাহর সাথে শরীক করে। বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় গুনাহ। শিরিক কি গুনাহ? বড় গুনাহ। সময় থাকলে আমি শোনাইতাম যে শিরিক করলে কি কি ক্ষতি হবে। এক নাম্বার, শিরিক এত বড় গুনাহ, আল্লাহ পাক কোরআনে বলেছেন কেউ যদি শিরিক করে এটা এত বড় গুনাহ হইতে পারে, এই শিরিকের ভয়াবহতার কারণে আসমান ফাইটা পড়ে যাবে, জমিন ফেটে বিদীর্ণ হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বলছেন যে লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবাল। পাহাড় গুলো এটা উড়া শুরু করবে, যে এত বড় অন্যায় পৃথিবীতে হয়ে গেছে, যেটা শিরিক। কি কয়? আন দাউ লির রহমানি ওয়ালাদা, যে তারা আল্লাহর জন্য সন্তান শরীক করে, যে আল্লাহর একজন সন্তান আছে। এত বড় গুনাহ, তো এই সন্তান সাব্যস্ত করা শিরিকের একটা অন্তর্ভুক্ত। এইটা এত বড় মারাত্মক। কেউ যদি শিরিকে লিপ্ত হয় তার সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এটাও আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা জুমারে বলেছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল শেষ হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে শিরিকে লিপ্ত থাইকা আমল করলে আমলের কি নাই, কোনো ফায়দা নাই, আমল শেষ হয়ে যায়। এরকম ভাবে কেউ যদি শিরিকে লিপ্ত হয় তাইলে আল্লাহ পাক, দুনিয়াতে বহু গুনাহ মানুষ করে, আল্লাহ চাইলে কোন উসিলায় কাকে মাফ করে দেন, এটা সম্ভব। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। এই কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যারা নাকি আল্লাহর সাথে শরীক করে, শরীক করার গুনাহ যারা করে, আল্লাহ পাক এই শিরিক করার গুনাহকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এই শিরিকের গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ যারে চান ওরে মাফও করে দিতে পারে। কিন্তু কেউ শিরিকে লিপ্ত থাইকা দুনিয়া থেকে গেলে এই শিরিকের গুনাহ আল্লাহ কি করবেন না বলেন? ক্ষমা করবেন। এরকম ভাবে কেউ যদি শিরিকে লিপ্ত হয় সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাইলে আমাদের দেশে, এই যে আমাদের দেশের হিন্দু ভাইদের কি আসতেছে সামনে, দুর্গা পূজা, সবচেয়ে বড় পূজা তাদের আসতেছে। এই পূজা উপলক্ষে মুসলমানদের ইমান বিধ্বংসী, ইমানকে ধ্বংস করার জন্য রাষ্ট্রীয়ভাবে একটা ইমান বিধ্বংসী কথা চালানো হয় যে ধর্ম যার যার, এই একটা ডাহা মিথ্যা কথা